মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা UNRWA অংশগ্রহণ করতে পারবে না। তিনি UNRWA কে হামাসের সহায়ক আখ্যায়িত করে বলেন, UNRWA গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার কোনো ভূমিকা পালন করবে না। যেমন হামাস কখনো গাজার ক্ষমতায় থাকবে না, তেমনি UNRWA কোনো ত্রাণ কার্যক্রমে যুক্ত হবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শুক্রবার রুবিও দাবি করেন, UNRWA হামাসের অঙ্গ সংগঠন হয়ে গেছে। UNRWA এই অভিযোগের জবাবে জানায়, গাজার ধ্বংসস্তূপে তাদের উপস্থিতি অত্যন্ত জরুরি। এক পোস্টে তারা উল্লেখ করে, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুযায়ী গাজায় তাদের কোনো বিকল্প নেই। জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হকও রুবিওর দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, UNRWA হামাসের সঙ্গে যুক্ত নয়, তারা গাজায় মানবিক কার্যক্রমের মেরুদণ্ড। যুদ্ধবিরোধী তত্ত্বাবধানকারী মার্কিন বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্রের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে রুবিও আরও জানান, জাতিসংঘ এখানে আছে এবং আমরা তাদের কাজ পর্যবেক্ষণ করছি, যেমন বিশ্ব খাদ্য কর্মসূচি। এছাড়া অন্যান্য অলাভজনক NGO ও মানবিক সংস্থাগুলো কাজ করছে। এখানে প্রায় 8 থেকে 12টি গোষ্ঠী জড়িত, যেমন সামারিটানস পার্স। তিনি পুনরায় নিশ্চিত করেন যে UNRWA গাজায় ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করবে না।